এখন কি বনে নাই জায়গায়? হাতে আগে ছিল, এখন বর্তমান নাই। এখন বনে না কেন? না থাকার কারণ হলো যে দেশের পরিস্থিতি ভালো না, ব্যবসা বাণিজ্য তখন ভালো না থাকার যারা এই ব্যবসা বাণিজ্য করছে আচ্ছা, তাদের বর্তমানে এই লসের মধ্যে, যার ফলে এলাকা বিক্রি এগুলো এক সময় মানে প্রভাব মধ্যে আছে। আচ্ছা, তো এইখানে যে তৈরি করে সেগুলা কি এখন মানে পাইকারি বিক্রি করে না কি হিসাবে এনারা বিক্রি করে? পাইকারি। হাট আছে? কোন হাটে যায়? এখানে হাটে হলো আপনার ফাটপুর, বেলকুচি, আচ্ছা, দিনাজপুর, বেলকুচি। হাটটা বসে কোন দিন মঙ্গলবার আর বৃহস্পতিবার বসে দিনাজপুর। আজ আমরা যাচ্ছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে। বর্তমানে আমরা অবস্থান করছি যমুনা সেতুর উপর, তাই তো সকাল সকাল ছুটে চলা আমাদের সেই তাৎপর্যের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। বন্ধুগণ, আমরা আজকে চলে আসছি সিরাজগঞ্জের বেলকুচি থানা এবং রাজাপুর যে গ্রামটি রয়েছে এখানে। আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের তাঁত যে লুঙ্গি এবং গামছা কিংবা শাড়ি বুনে, তো সেটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন আমরা একটু ভিতরে যাব। দেখুন, এটা হচ্ছে যে রাজাপুর গ্রামটি রয়েছে, এখানে কিন্তু অনেক তো দেখুন এখানে কিন্তু বিশাল একটি রোল রয়েছে দেখুন। আর এখানে দেখুন বিভিন্ন রকমের দেখুন অনেক কালার, মানে লুঙ্গিটার যে কালারটি হবে সেরকম অনেক সুতা এখানে কিন্তু জুড়ানো হয়েছে দেখুন। ভাই ভালো আছেন? মোহাম্মদ মাসুদ জানা। ভাই এখানে কি হিসাবে করবো? যে এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান। তো শুনতে পেলেন এই ভাইয়েরই কিন্তু এই তাঁত শিল্পটা এখানে। আচ্ছা, কি বোনা আছে এখানে? লুঙ্গি বোনা আছে। আর এখানে কতগুলো সুতার আছে এখানে? এর ওয়াগন্তি কতগুলো হবে তাও? এখানে তাও 350 মতো হবে, আর যখন টানা হয়ে যাবে তখন 5000 প্লাস হয়ে যাবে। আচ্ছা, তো এই ভাইয়ের সঙ্গে একটু আমরা ঘুরে ঘুরে দেখবো যে আসলে এখানে কি কি কোনটায় তৈরি হচ্ছে। এটা কি বোনা আছে এখানে? লুঙ্গি। আজকে তো শুক্রবার, তাই ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। শুক্রবারের জন্য এখানে কিন্তু দেখুন লুঙ্গি কত সুন্দর কালার সুতা করে রাখা আছে। আচ্ছা, এটাকে কি বলে? সাদা যে রাখছে এটাকে কি বলে? কেনা বলে? কেনা। আচ্ছা, আর সুতা যখন বুনবে ওটাকে কি বলে? ওটা লুঙ্গি হয়ে যাবে, সেটা যখন বোনাবে ওই লুঙ্গি। তো এটাকে যে সাজিয়ে রেখেছে বর্তমান দেখতে পাচ্ছেন, এটাকে কেনা বলে তাদের ভাষায়। তো দেখুন কত সূক্ষ্মভাবে কাজটি তৈরি করেছে। আচ্ছা, এটা আপনারা কাটেন কীভাবে? প্রথমে বলে আমরা বলে কোন কিনানো হয়েছে, কোন বাগানের পরে রং করা হয়, পলিশ করা হয়, তারপরে আপনার কেনা কারাইতে হয়। যেমন এইটা করতেছেন বিশাল একটা রোল এখানে দেখছি। হ্যাঁ, এটা মূলত কি মেশিনের মাধ্যমে আপনারা? এটা করার পর তারপরে কি করেন? তারপর বিম পাকাইতে হয়। বিম এই যে এরকম। তো বন্ধুগণ দেখুন, এখানে কিন্তু বিশাল একটি রোলার রয়েছে। এখানে পেঁচানোর পর এখানে একটা বিম বলে এটাকে, তাই তো? বিম বলে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বড় একটা রোলারের মতো, এটাকে বিম বলে তাদের ভাষায়। এখানে পেঁচানোর পর কিন্তু তারা লুঙ্গি কাটছে। একটা করে লুঙ্গি কত সময় লাগে? 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট কিন্তু মেশিন দিয়ে বোনা হচ্ছে। দেখুন এখানে কিন্তু অলরেডি কাজ চলছে দেখুন। আর খটখট শব্দ দেখুন। এখন যদিও আগের যে তাঁতটি ছিল হাত দিয়ে বোনা হতো, আর এখন কিন্তু সেই তাঁতের যে শিল্পটি ছিল ওটা কিন্তু প্রায় বিলুপ্ত। আর দেখুন এখন কিন্তু অত্যাধুনিক মেশিনের মাধ্যমে লুঙ্গি বোনা হয়। দেখুন চতুর্থ সাইডে এখানে কি ভাই সুতা ছিঁড়ে গেছে নাকি? এখানে দেখুন, এখানে কিন্তু সুতাটা ছিঁড়ে গেছে, এই যে জয়েন লাগাচ্ছে। চালু হয়ে গেল দেখুন। কয়টা লুঙ্গি বোনা যায়? 24টা। হ্যাঁ, আপনারা কি হিসাবে এখানে কাজ করেন? সপ্তাহ হিসাবে, শ্রমিক হিসাবে। এখানে এই কারখানাতে কিন্তু যতগুলো লুঙ্গি বোনা আছে সব এক কালার দেখতে পাচ্ছি। দেখুন এখানে কিন্তু অলরেডি বোনা হয়ে গেছে। দেখুন হয়ে গেছে কিন্তু এখানে বোনা আছে। আর এই সাইডে আমরা আজকে শুক্রবার দিন চলে আসার কারণে আজকে এনাদের সাপ্তাহিক বন্ধ আছে। এখানে দেখুন কত সুন্দর। আপনি কি
এখানে কি হিসাবে আছেন? আমি এগুলা যখন নষ্ট হয় তখন আমি এগুলা সারি সার্ভিসিং, হ্যাঁ। সার্ভিসিং মেকানিক্যাল আছে। জি মেকানিক্যাল মালা বানান তারপরে নষ্ট লিগারে আনটি সারি এইগুলা ডিস্টার্ব দেয় হুতামুতা ছেড়ে যে এটা কয় চেঞ্জিং। হ্যাঁ, এটা যখন মানে মূলত এই মেশিনটা যখন নষ্ট হয়ে যায় তখন আপনি সার্ভিসিং করেন। আজকে রাজাপুরের একটি লুঙ্গির যে কারখানা রয়েছে সেখানে আমরা দেখলাম যে কীভাবে লুঙ্গিগুলো তৈরি করা হয়। তো এখান থেকে আজকে আমরা বিদায় নেবো, আরেকটি কারখানায় যাবো, তো ওখানে গিয়ে দেখবো যে আসলে কী বোনা আছে। তো চলুন যাওয়া যাবে। বন্ধ হওয়ার কারণটা কি? এটা বন্ধ হওয়ার কারণ মনে করেন যে ব্যবসা যখন একটু মন্দা আসে হ্যাঁ, তখন মহাজন করে চালান পাতি একটু কমে যায়, ব্যবসা চালাইতে পারে না, সুতা মাথা কিনতে পারে না, আচ্ছা, এই জন্য বন্ধ করিয়া থিয়া হ্যাঁ। এখন অন্য অন্য কাজে অন্য পেশায় গেছে। অন্য পেশায় গেছে, একজন বিদেশ গেছে আর 2-3টা ভাই বাড়িতে আছে। তার মানে কি সুতার দাম কি এখন বাড়ছে অনেক নাকি? সুতার দাম বাড়ছে, আগের চেয়ে অনেক বাড়তি এখন, পোষাচ্ছে না? না পোষাচ্ছে না, এই জন্য বন্ধ করে ফেলাইছে। বন্ধ করে ফেলেছে না? এখন আগের তুলনায় সুতার দাম অনেক বেশি, মানে পরনে পড়া যায় বেশি, বেচতে পারে না। মূলত সুতাটা কোথা থেকে আনেন? সুতারটা এটা ওলিকা সিরাজগঞ্জ বেলকুচি থানা ওলিকা রেজেন, আর সুতাটা আসে ওলিকা নারায়ণগঞ্জ থেকে, অন্য অন্য জেলা থেকে আসে, আচ্ছা, ইন্ডিয়াতেও কিছু আসে। এই যে এখানে কিছু সুতা দেখতে পাচ্ছি। জি হ্যাঁ, এটা কি করছে এখানে? এগুলা এটা হলিকা ওই মেশিনে ভাঙ্গাইছে, ভাঙ্গাইয়া ছোট করছে, এখন এটা আবার ববিনে তুইলা তারপরে ওলিকা তেনা কারাইবো, কারণে পরে ওলিকা বুনাইবো, লুঙ্গি বানাইবো। দেখলাম যে লুঙ্গি বোনাচ্ছে, আর এখন আমরা যাচ্ছি শাড়ি বোনাবে ওইখানে, সেই শাড়ি বোনা দেখার জন্য যাচ্ছি। তো এটা হচ্ছে রাজাপুর গ্রাম। হ্যাঁ রাজাপুর গ্রাম, আর রাজাপুর গ্রাম দেখুন, গ্রামের পরিবেশটা। ইনোনো রাজাপুর। আচ্ছা, তো গ্রামের পথ দিয়ে, রাজাপুর গ্রামের পথ দিয়ে হাঁটছি, আর সামনে একটি আমরা কি করছে? এই যে সুতা এই যে শুকাচ্ছে। শুকাইছে, আচ্ছা, এই যে। এই দেখুন, এই গ্রামে আসলে কিন্তু চতুর্থ সাইডে দেখবেন যে সুতা শুকাইতে দেওয়া, কারণ এগুলান এই গ্রামে বেশিরভাগ ঘরেই কিন্তু তাঁত বানানো হয়। এই তাঁত কারখানায় চলে আসলাম, দেখুন এই যে নিয়ে এখানকার মহাজন। আঙ্কেল ভালো আছেন? আল্লাহ রাখছে ভালোই। আচ্ছা, এটা কি বোনাচ্ছেন? এটা এটা ওন্না, দিয়ে ওন্না, ওন্না, না? ওন্না, আচ্ছা, মেয়েদের ওন্না। দেখুন এখানে কিন্তু ওড়না তৈরি করলো। মানে কয়টা ওড়না এখানে? এখানে অনেকগুলো ওন্না, 400 পিস ওন্না আছে এখানে। 400 পিস। হ্যাঁ, তো দেখুন এখানে কিন্তু অলরেডি কিছু ওড়না তৈরি হয়ে গেছে। এই যে রোল, এটাকে কি বলে? এটাকে ভীম বলে, ভীমের সাথে এই সুতা পেঁচায়। হ্যাঁ, পেঁচায় তারপরে ওলিকা ওই যে ওন্না তৈরি করতেছে। এটা কি ইলেকট্রিক্যাল? এটাও? হ্যাঁ, এটা ইলেকট্রনিকেই চলে, আগে হাতে চলছে, এখন ডিজিটালে। আলহামদুলিল্লাহ। নামটা কি? আমার নাম মোহাম্মদ আবুল বাসান। ভাই এখানে কি বলতেছেন আপনি? এটা ওলিকা ওলনা, ওড়না? আমি তো মনে করছিলাম যে শাড়ি। ওলনা। ওড়না। তো দেখুন এখানে কিন্তু ওড়না বোনা হচ্ছে। এখানে কয়টা ওড়নার ইয়ে আছে আপনার রোল এখানে? আপনার মেলা আছে। এই দিন কয়টা করে বলতে পারেন? 15-20টা। মাসিক? না, ওইটা পিস, কাপড় পিস। কত করে? 20 টাকা করে। যে ভাই এখানে ওড়না বানাচ্ছে, এখানে কিন্তু প্রতি ওড়না বাবদ ওনাকে 20 টাকা করে দেওয়া হয়, দেখুন। আর এখানকার যে মেশিনগুলো রয়েছে, এই মেশিনগুলো কিন্তু আগে হাত দিয়ে চালানো হতো, আর এখন কিন্তু সব মোটর সিস্টেম করা হয়েছে, এই জন্য আর হাত দিয়ে আগের মতো গোনা হয় না। অনেকগুলো মেশিন আছে, আর সব বন্ধ হয়ে গেছে। ওই কথাগুলো তো বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বন্ধ। এই সাইডে কিন্তু যে মেশিন দেখতে পাচ্ছেন, এই সাইডে এগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে, দেখুন। আসলে কি সুতার একটু দাম বেশি বা শ্রমিকের মূল্য বেশি, এই কারণে যারা মালিক আছেন তারা কুলাইতে পারে না। এখানে যে এদিক দিয়ে কিন্তু সব এগুলান হচ্ছে ওড়না, সব কিন্তু ওড়না বুনছে, বিভিন্ন কালার রয়েছে। তো এক একটা করে কত সময় লাগে এগুলা তৈরি করতে? 1 ঘন্টা টাইম লাগে। এক একটা করে পিস। আর বিক্রি আপনারা কি হিসাবে করেন এগুলা? এলা পিস হিসাবে, পিস মানে পাইকারি তো বিক্রি করেন, তাই না? পাইকারি। আচ্ছা, মানে কীরকম যদি ধরেন আমি একটা নিতে চাই? পাইকারি 150 টাকা পিস বিক্রি করি আমরা। ওই যে এমনি কাটছি না, এমনি হ্যাঁ। যে বাস করে পিস পিস করে এটা দোকানে আমরা দিই। 150 সুতি ধরাই চলে এটা। আচ্ছা আচ্ছা, তো এটা উনি বলতেছে সুতি, কিন্তু মিক্সড আছে কিছুটা। হ্যাঁ, তো দেখুন সুন্দর কিন্তু। এখন আমরা চলে আসলাম একটি শাড়ি তৈরির কারখানায়। রনি ভাইয়ের কিন্তু কারখানায় আজকে চলে আসছি, আর দেখুন এখানে কিন্তু শাড়ি বোনা হচ্ছে, দেখুন এই কত সুন্দর। আচ্ছা, এটাকে কি বলে? এটা
এটাকে বলে লাইলন। লাইলন। আচ্ছা, এই যে ওটার ডগির কাজটা কি সাথে মূলত? এটার সাথে হলো ওই ডগি দেখছেন, আচ্ছা, ওটা কি? ওটার ডগি কাজটা বলে। কি? এটা কাজ করলে হচ্ছে শাড়ির হচ্ছে নকশি ওটাই, যে নকশি নকশাটা ওইটা ওঠায়? হ্যাঁ ওটাই ওঠায়। ওটা মেশিনের চাপে ওঠা বসা করে, তো ওঠার জন্য ওই যে নকশিটা ওঠা হয়। আচ্ছা। তো এটা কি শাড়ি বানাচ্ছে? এটার নামটা কি মূলত? এটার নাম হচ্ছে এই আগে বলা হয়তো রঙের শাড়ি বলা হয়তো, এখন নতুন ডিজাইনে তো এটা হচ্ছে যারা কেনাকার আছে তারাই বলতে পারে, পাইকারি বিক্রি করা হয়। পাইকারি কিরকম হতে পারে রেটটা? এই পেটি হিসাবে মনে করেন যে 26 একটা পেটিতে কয়টা থাকে? 6টা। 6টা। এটার মধ্যে তো মানে সুতা দেওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ, নলি দেওয়া হয়, এই যে এটা নলি দেওয়া হয় এরকম। এই যে এরকম। আচ্ছা, এটা নলি। দেখুন এই যে এটা কিন্তু মাকু, এটা মানে ভিতরে দেওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটু দেখি। এটা ভিতরে দিতে হয়। এখন কিন্তু এই যে দেন ওই দিক দিয়ে কিন্তু এই যে এটাকে কিন্তু মাকু বলে, সেই মাকুটা কিন্তু ভিতর দিয়ে আবার এই সাইডে আসবে তো, তাই তো এটা কিন্তু সুতা নিয়ে আপ ডাউন করবে, অর্থাৎ সুতার যে গাঁথনিটা সেটা ওই মাকু দিয়ে গাঁথানো হয়। এটা সিল, আচ্ছা, আর এটা হলো? এটা হলো হাইবি। আচ্ছা আচ্ছা, দুইটা সুতার ইয়াতেই হচ্ছে না? আর পাশেরটা কি এটা? সেটা ওই একই, এটা হলো এটা কি সাদা শাড়ি নাকি? তো দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর কিন্তু শাড়িটা, আর মূলত এই শাড়িটার বর্তমান একটু চাহিদা বেশি আছে। আর এই পাশে তো অনেক মেশিন দেখি বন্ধ আছে, এর কারণটা কি? কারণ এখন ব্যবসা এখন খারাপ যাচ্ছে, তো খারাপের কারণটা কি? খারাপের কাজ না, এখন মনে করেন যে ব্যবসা বাণী এখন আর আগের মতন নাই, মানে সুতার দামটা বেশি নাকি? দাম, হ্যাঁ দাম বেশি, হ্যাঁ শ্রমিক মানে পাওয়া যায় না এখন আর আগের মতো এগুলা। বন্ধুগণ, আজ আমরা রাজাপুর তাঁতপল্লী থেকে দেখলাম যে কীভাবে শাড়ি, লুঙ্গি এবং ওড়না তৈরি করা হয়। ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।